ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক। আজকে আমি তোমাদের জানাতে চলেছি একটা দারুণ আপডেট, খুব ভালো খবর। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, 6 টু ক্লাস 10 পর্যন্ত 2024-এর যে প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমরা কি জানো এবছর তোমাদের প্রশ্ন কারা করছে, কেমন হবে প্রশ্নের ধরন? যদি এটা তোমরা জানতে চাও, অবশ্যই চ্যানেলটিকে একটু স্ক্রিপ্ট না করে তোমরা অবশ্যই পুরোটা দেখো, বুঝতে পেরে যাবে এবছর কি পরিবর্তন হচ্ছে 2024-এ ফার্স্ট সাবমেটিভ পরীক্ষা বা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে। দেখো, এতদিন পর্যন্ত প্রত্যেক স্কুলে যে যারা প্রশ্ন করতেন তারা অনেকে সাবজেক্ট টিচার নাও হতে পারে, অর্থাৎ অন্য সাবজেক্টের, ধরো ইতিহাসে আছেন তিনি বাংলা করতে পারেন, ভূগোলে করতে পারেন, কিন্তু এবার কিন্তু যে নিয়মটা হয়ে গেল, প্রত্যেক সাবজেক্ট টিচার সেই প্রশ্নের সংশ্লিষ্ট প্রশ্ন উত্তর, সংশ্লিষ্ট টিচার সংশ্লিষ্ট প্রশ্ন করবেন, অর্থাৎ যিনি যে সাবজেক্টের টিচার তাকে সেই সাবজেক্টেরই প্রশ্ন করতে হবে। আর একটা বিষয় তোমাদের দারুণ খবর হচ্ছে, এতদিন পর্যন্ত বহু স্কুলে প্রশ্ন কিন্তু বাইরের থেকে আসতো, বাইরের থেকে প্রশ্ন এসে পরীক্ষা হতো, সেই প্রশ্নের সঙ্গে যারা পড়াতেন স্কুলে তাদের সাথে অনেক কিছু মিলতো, অনেক কিছু মিলতো না। কোনো কোনো ক্ষেত্রে সিলেবাসের বাইরে প্রশ্ন হতো, স্কুলে যেগুলো পড়ানো হয়নি সেগুলোও প্রশ্ন হয়ে যেত, তার ফলে অনেকের পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যেত। অনেকেই কিন্তু কমপ্লেন করতে যে আমাদের ক্লাসে যেটা পড়ানো হয়নি সেটা প্রশ্নে এসে গেছে এবং তার জন্য কিন্তু আমাদের পরীক্ষা ভালো হয়নি। কিন্তু এই বছর থেকে সবচেয়ে ভালো সুখবর, কোনো স্কুলের প্রশ্ন বাইরের থেকে আসবে না। প্রত্যেক স্কুলের সাবজেক্ট টিচাররাই বা সেই স্কুলের টিচাররাই প্রশ্ন করবে। তাই তোমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি স্কুল বা বিদ্যালয়ের যে সমস্ত টিচাররা যে সাবজেক্ট পড়িয়েছেন সেই সাবজেক্ট টিচাররাই কিন্তু তোমাদের প্রশ্ন করছেন। এর ফলে তোমাদের এতদিন পর্যন্ত যে প্রশ্নের ভয়ভীতি ছিল, বাইরের প্রশ্ন কেমন হবে, তোমাদের সে মিলবে কিনা, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ সবাই কিন্তু মন দিয়ে ক্লাসগুলো করো, স্কুলে ক্লাস করো। আমিও স্কুলের টিচার, আমি জানি ক্লাসে যে সমস্ত বিষয় করাবো সেটাই কিন্তু পরীক্ষার প্রশ্নে দেবো। এবারও তোমাদের প্রত্যেক স্কুলের স্যারেরা যা পড়াচ্ছেন তার মধ্যেই কিন্তু প্রশ্ন আসবে। এই জন্য তোমাদের শেষ মুহূর্তে আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু কেউ স্কুল কামাই করো না। এখন নিয়মিত স্কুলে যাবে, স্কুলের টিচাররা প্রশ্ন করছেন, কেমন ধরনের প্রশ্ন হবে তারা প্রত্যেক স্কুলের টিচাররা নিশ্চয়ই তোমাদের একটা ইঙ্গিত দেবেন কেমন ধরনের প্রশ্ন হবে। তাই প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের প্রশ্ন তোমরা শুধুমাত্র যে প্র্যাকটিস করলেই পাবে কোশ্চেন ব্যাংক ধরে তা কিন্তু নয়, ওটা অবশ্যই করবে, ওটা করতে আমি বারণ করছি না, আমিও করাচ্ছি। কিন্তু প্রত্যেক স্কুলের সাবজেক্ট টিচাররা যা করাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে। তার জন্য তোমরা এই কটা দিন ভালো করে নিয়মিত স্কুলে যাও, নিয়মিত ক্লাসগুলো করো। পরীক্ষার কী কী বিষয় তোমরা জানতে চাও ক্লাস টিচারদের বা সাবজেক্ট টিচারদের কাছে জানার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমরা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা ভালো হবে। তোমরা জানো যে ক্লাস 5-এ 10 নাম্বার, 6 থেকে 8 পর্যন্ত 15 নাম্বার এবং 9, 10 40 নাম্বার পরীক্ষা হয়। এবং প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই 3টে সাবমেটিভ পরীক্ষা তোমাদের যোগ হয়। তাই ভালো র্যাঙ্ক করতে হলে 6 টু 10 পর্যন্ত যে সমস্ত পর্যায়ভিত্তিক মূল্যায়নগুলো হয় সেগুলো তোমাদের ভালো পরীক্ষা দিতে হবে ভালো র্যাঙ্ক করার জন্য। তাই আমি চাইবো প্রত্যেকটি স্টুডেন্টকে যে তোমরা কিন্তু প্রত্যেক ভালো নিয়মিত স্কুলে যাও এবং নিয়মিত পড়াশোনা করো, প্র্যাকটিসও করো এবং সকলে ভালো পরীক্ষা দিও। এই ছিল আজকের আমার এই আপডেট, যে এই বছর কিন্তু যে প্রশ্ন বাইরের থেকে আসতো এবারে কিন্তু আর প্রশ্ন বাইরের থেকে আসবে না, সাবজেক্ট টিচাররাই করবে। এবং অবশ্যই যিনি যে সাবজেক্ট টিচার তিনি প্রশ্ন করছেন, তার ফলে প্রশ্নের ধরন কিন্তু অত্যন্ত ভালো হবে। কারণ ভূগোলের টিচার যদি বাংলা করতে প্রশ্ন নাও হতে পারতো, এমনও আছে যে ফিজিক্সের টিচার হয়তো বাই চান্স টিচার না থাকার জন্য আর্টসেরও প্রশ্ন করতে পারতেন, বা যিনি পড়াননি তাকে প্রশ্ন করতে বলা হলো, তার পক্ষেও সমস্যা হতে পারে। এবারে কিন্তু প্রতিটি সাবজেক্ট টিচার অবশ্যই প্রশ্ন করবেন। যিনি বাংলার টিচার বাংলা করবেন, যিনি ইংরেজির টিচার ইংরেজি করবেন, যিনি অঙ্কের টিচার অঙ্ক করবেন, ইতিহাসের টিচার ইতিহাস করবেন, ভূগোল টিচার ভূগোল করবেন, ভৌত বিজ্ঞানের টিচার ভৌত বিজ্ঞান করবেন। এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট টিচার প্রশ্ন করছেন নির্দিষ্টভাবে। তার ফলে আশা করছি এবছর প্রশ্ন প্রত্যেকেরই খুব ভালো হবে, সুন্দর হবে,
বেস্ট অফ লাক। তোমাদের প্রত্যেকের পরীক্ষা অবশ্যই ভালো হোক। আর আমরাও তোমাদের খুব তাড়াতাড়ি এই প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ প্রশ্নের একটা সাজেশন অবশ্যই দেবো এবং নিয়মিত প্র্যাকটিস তোমাদের কাছে দেবো যদি তোমরা চাও তবেই। তাই তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের এই আপডেটটি কেমন লাগলো। আর প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন ইতিমধ্যে ক্লাস 9-10 আমি দিয়েছি, 8ও কিছু কিছু দিচ্ছি। তোমরা 6 to 8 এর কোন কোন বিষয় পেতে চাও আমাকে কমেন্টে জানিও। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের প্রস্তুতি আমি তোমাদের এখানে পোস্ট করব। শুধু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সকলে ভালো হোক, বেস্ট অফ লাক। আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী সারা পশ্চিমবঙ্গে ভালো রেজাল্ট করে আসছে, র্যাঙ্ক করে আসছে এত বছর ধরে। তোমরাও কিন্তু নিচু ক্লাস থেকে এমনভাবে সুন্দর করে পড়াশোনা করবে, এমনভাবে তোমরা ফাউন্ডেশন জায়গাটা তৈরি করতে হবে গঠনটা, যাতে করে আগামী দিনে তোমার জীবনটা সুন্দর হয়, ভালো হোক। প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের শুভকামনা জানিয়ে প্রস্তুতি পর্বে আমি তোমাদেরকে এই সংবাদ দিলাম এবং অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। অবশ্যই যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও। যারা আমার চ্যানেলের সদস্য এখনো হওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত ভিডিও তোমাদের সবার আগে পৌঁছে যায়। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।